হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। বাচ্চা এখন 10:40 প্রায়। হ্যাঁ, এর এই সকাল সকাল আমরা রেডি হয়ে যাচ্ছি। কালকে একটা প্ল্যান হয়েছে যে আজকে দুপুরবেলা ওয়াইতে খাওয়া দাওয়া, এবং খাওয়া দাওয়া মানে এরকম না যে মা রান্না করে আমরা গিয়ে খেয়ে নেবো। আজকে প্ল্যান হয়েছে চিকেন বিরিয়ানি, চিকেন চাপ। আমি অনেকদিন ধরে ভাবছিলাম, তারপরে আজকে প্ল্যানটা কালকে সব ঠিকঠাক করে আজকে মাকে বলে টলে দিলাম। বাট ব্যাপার যেটা হচ্ছে, এখন যাবো চিকেন কিনতে, আর যা যা টুকিটাকি কিনে রয়েছে কিনে মাকে দিয়ে আসবো। সেটা করতে করতে তো প্রায় 11টার উপরে হয়ে যাবে। মানে কখন রান্না হবে, কখন কি হবে, কাকু খায় দুপুরবেলা 12টার মধ্যে খেয়ে নেয়। এবার ব্যাপারটা হলো, কালকে রাতেই শুতে শুতে লেট হয়ে যাওয়ার ফলে এইটা হয়েছে। তোর জন্য ফাঁকি কার চয়েস? ফাঁকি না খাকি তো সেটা আমরা দেখেছি, ওটা দেখবো আজকে সকালে রান্নায় ফাঁকি মারবো, এটা তো তোর চয়েস। না, এরকম কোনো ব্যাপার না, আমি অনেক বাবা অন করেছিলাম, আর দেখিস না। যাই হোক, চিকেনের দোকানে বলা আছে 12খানা লেগ রাখতে, লেগ গুলোকে ড্রামস্টিক আর থাইতে কেটে রাখতে বলেছি। আমাদের বাড়িতে কেউ আর বুকের পিস খায় না, সবাই ওই লেগ আর থাই। বুকের পিস পকোড়া ফকোড়ায় তাও ঠিক আছে, বাট না, মা হলো বলছে এটা চিকেন থেকে একটু চর্বি দেখে নিয়ে আসবি, নাহলে তো মাংসটা জুসি হবে না। চিকেনের দোকানেও যা লাইন আজকে, তার উপর রোববার। আর কাকুকে কালকে আমরা যখন বলেছিলাম, কাকুর কাছে এতগুলো লেগও ছিল না, কারণ আমাদের সব লেগ লাগবে। তো এসে মোটামুটি 15 মিনিট এখানেও লাগলো। দুজনে হাতে লেগে যাও। কি মা অনেক প্রিপারেশন করে রেখেছি, চাটনিটা করে রাখি। এই চাটনিটা এমনি হবে। এইখানে মা আলু সেদ্ধ ডিম সেদ্ধ করে রেখেছে। এটা কি মনে হয় পেঁয়াজ রসুন ছেঁকেও রেখেছে। হ্যাঁ, এখানে বিরিয়ানিটা আগে প্রিপেয়ার হবে আজকে। আর এখানে খোয়া ক্ষীরটা একটা বাটিতে রাখ নাকি? না, আলু বোকরা দেবো না। মা পেঁয়াজ, আদা, লঙ্কা, টমেটো সব করে রেখেছে। আমি একটু হাত লাগাই। পেঁয়াজটা ভাজবে না একটু? এখানে এখন মা মেয়ে মিলে লেগে গেছে বিরিয়ানি আর চাপ। 11:30 করতে করতে 1টা বাজবে। কেন দিনের বেলা শনি রোববার করলে এরকমই হয়, কিছু করার নেই। এই যে রাইসের কোয়ান্টিটি, মা মোটামুটি একা 20 জনের রান্না করতে পারবে। বাড়িতে আধা রান্না বান্নার ওখানে মা করছে, আমি কিছুটা হেল্প করে এসেছি। এখানে আবার বাড়ি এলাম, দাদা এসেছে ফল সিলিং এর ব্যাপারগুলো কালকে পুরোটা হয়নি, আর সাথে এই লেজুরটাও এসেছে। লেজুরটা এখন পড়তে হবে। আর এখানে আমরা যতক্ষণ পিয়াকে ছাড়তে গেছি, মার চাপ রেডি। এই জন্যই কাকিমাকে এত ভালো লাগে, সুপারফাস্ট কি সুন্দর করে খেতে পারে। আর এখানে বিরিয়ানির মাংসও রেডি। এবার তুই সাজা পাটে পাটে। এখানে চিকেন চাপ ডান, এখানে বিরিয়ানি আমাদের বসে গেছে। মোটামুটি মা পাড়ার লোককে খাইয়ে দেবে। আমার ফোনে প্রোটেক্টরটা ফেটেছে আবার। আমারটাও তো ফেটেছে, আজকে বিকালে গিয়ে লাগিয়ে নেবো। কোথায় ফাটলো দেখি? হ্যাঁ বললাম তো, কোনা দিয়ে বাবা ভাগ্যিস ছিল, বাজে ভাবে তো কোনা থেকে কেউ বাড়ি কিছুতে বাড়ি লেগে কে আনে বুঝলাম, দিয়ে গেছে কোনা দিয়ে। আমারটাও সেম হয়েছে আজকে। এবারই ওবারই করতে গিয়ে দম বেরিয়ে গেছে। যাই হোক, স্নান টান করে নিয়েছি, কারণ স্নান না করলে এত রোদে দৌড়াদৌড়ি হয়েছে। আমার এবারই ওবারই কেন করছি আমরা, সেটা কি লোকে জানে? হ্যাঁ, আরে দাদা আজকে নিল, সেটা আমি বলেছিস? হ্যাঁ, সব জানি সবাই। যাই হোক, একটা ভালো কাজ হয়েছে, আমাদের ফল সিলিংটা খোলা হয়েছে। হ্যাঁ, এবার ছাদটাকে আস্তে আস্তে ওপেন করে ফেলবো। হ্যাঁ, তারপর আমি একটা ছাদে দোলনা রাখবো, যখন বর্ষা পড়বে আমি দোলনায় গিয়ে দোল খাবো। ও আচ্ছা, বৈশাখ মাসে ছাদে বসে টিনের শেডের তলায় কি করবো? আমি কি পাগল তোর মতো? তুই অন্যরকম পাগল। সেই বাট আজকে রোদটা কম আছে অন্য দিনের থেকে। হ্যাঁ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আহা, এইটা ঠিক দিল্লির আমাদের মুরাদাবাদের বিরিয়ানির মতো দেখতে হয়। কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে, তুই খেয়ে দেখ। কন্ট্রোলই করতে পারে না খাওয়া দেখলে। কেমন হয়েছে?
মানে একটু গোলাপ জল করলে ভালো লাগে। ভালো হয়েছে গো মা, আমি বলছি 13 হয়েছে, এতক্ষণ আড্ডা ফাড্ডা দিয়ে এখনো আমরা যেতাম না যদি না জবা আন্টি ফোন করতো। জবা আন্টিকে যে আমি আসতে বলেছি আমি ভুলেই গেছি। তো যাই হোক এখন বাড়ি চলে যাচ্ছি। একটা থেকে ভালো হয়েছে, গিয়ে সৌভিকে একটু আজকে ব্লগটা এডিট করে দেবে, আর আমি গিয়ে জবা আন্টি আজকে আমার একটু রূপচর্চা করে নেবো। তারপর আজকে প্ল্যান আছে মেলায় যাওয়ার। কি মেলা আমি দেখাচ্ছি, কোনটুকু মেলা। এই যে বাড়ি থেকে বেরিয়ে এখানে হ্যাঁ নিমকির দোকান খুলেছে মেলা। এগো 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 আদৌ মেলাটা কি আজকে বসেছে? তো ওই একটা দোকান, এই একটা দোকান। এগো এগো একটু এগো। আরে পাগল করে দিচ্ছিস তো, এগো এগো করে। এই যে এই মেলায় মাকে নিয়ে আসতে হবে। এখানে একটা দোকান, এখানে একটা দোকান। আসার কি আছে? আরে ভেতরে একটু মেলা হয়েছে, এই তো এই মেলায়। ওখানে দুটো দোকান। হ্যাঁ মার বক্তব্য আমাকে মোটামুটি 4-5 দিন ধরে বলছে পূজা আমাকে একটু মেলায় নিয়ে যাই, মেলায় নিয়ে। আমি ঠিক আছে, তো আজকে এই সব কাজকর্ম হয়ে গেলে 6টার সময় এসে মেলায় নিয়ে যাবো মাকে। মেলায় টেলায় দিয়ে তারপর ও এখানে একটা দোকান, এই তো। ও হ্যাঁ, আরো একটা দোকান। হোয়াই টেলিং লাইস, বলি না নেই হোয়াই ব্লগ নেই, কম্পিউটারে কোনো ব্লগ রাখার নেই, এডিট নেই, আমার ছুটি। আরে এডিট আছে, তুই দেখ ব্লগ নেই। তোর মতো করে হয়নি। এদিকে আমি যাচ্ছি রূপচর্চা করতে। টাটা। কি হয়েছে? রোজ আমি এডিট করি, একটা দিন কি টাটা। আমার জীবনে প্রচুর তাড়া লোকে। কি করবি? কিন্তু জবা আন্টিকে আমি লিটারালি বসিয়ে রেখেছি, কারণ হচ্ছে আমার একটা অর্ডার এসেছিল সুইগিতে। যাই হোক, তো অর্ডারটা দিতে দিতে সৌভিকের আবার একটা কাজ এসে পড়েছিল, ও ছিল না। তো যাই হোক, ও বেরিয়েছিল, এখানে আমি অর্ডার দিচ্ছি। জবা আন্টি বলছে আমার একটা কাজ আছে, পার্লারে কাজ করে। এখানে জবা আন্টিকে আটকে রেখেছি, মানে আর মাকে মেলায় নিয়ে যাওয়ার কথা। পুলিশ ফোন সবাই মিলে একসাথে ফোন করেই যাচ্ছে। চল আগে আমার রুটি আটা আনবো, তারপরে মাকে নিয়ে মেলায় যাবো। হ্যাঁ, এই আটার দোকানটা দেখে আমাদের বাড়ি, আটার দোকান না আম্মা বাড়ি, আমাদের বাড়ি, মার কাছে সব জায়গায় আটা যায়। এই যে গরমকালে আমাদের কোল্ড ড্রিঙ্কস এর ভার্সন। হ্যাঁ ওআরএসএল। আরে এইটা বেশ ভালো খেতে ওআরএসএল এর। কেন জানি না হঠাৎ করে প্রচন্ড এক্সস্টেড লাগছিল, মানে সেই ওই মানে আমি অর্ডার আসার আগেই মানে এডিট করছিলাম যখন, ওই গরমের মধ্যে ছিলাম। তারপরে ঘরে গিয়ে যখন বসেছিলাম, আমার তো দেখা যাবে না, আমি এই জন্য এইভাবে কথা বলছি। দেখা যাচ্ছে না তুই তো ওদিকে ঘুরিয়ে নিয়েছিলি ফোনটা, তাও দেখা যাচ্ছে। এবার তারপরে ইয়েতে গেছিলাম, কি যেন বলে, ও ঘরে গিয়ে ঘরে গিয়ে তারপরে একটু শুয়েছিলাম এডিটটা করে, সেটাও গরমের মধ্যে। পূজা ওদিকে কিসব করছিল, কি ম্যানিকুইন করছিল, তারপর আরো কিসব ম্যানিকুইন, তারপর কি প্যানিকুইন, হ্যাঁ ওই ওরকমই কিছু একটা ওইসব করছিল। তখন এত ঘাম হচ্ছিল, তারপরে অর্ডার এসছে, তারপর ওইদিকে পূজা অর্ডার দিয়েছে, তার মধ্যে আমি বেরিয়েছি কাছে, এই সমস্ত কিছু করে বাবার একজনকে পেমেন্ট আসবে, সেগুলো দিয়ে না এত ঘেমে নে একাকার অবস্থা হয়েছিল, আর পুরো মানে শরীর ইয়ে করে দিয়েছিল। এই ওআরএসটা খেলে একটু আরাম পাওয়া যায় এই অবস্থায়। এর হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি ফেভারিট জিনিস হচ্ছে ওআরএস। মা তুমি সুন্দর করে সেজে এসেছো কেন মেলায় যাওয়ার জন্য? এই যে মেলা, এই যে বাড়ি, এই যে মেলা, এই যে একটা দোকান, দুটো দোকান। মায়ের ভেতরে মেলা আছে, ভেতরে এই একটা না দুটো দোকান গোটা মেলায়। দুটো দোকান আছে, বললাম তো কাল থেকে সব জায়গায় মেলা। কালকে মোড়ল পাড়ারও কালকেই মেলা, আইডিয়ালের সামনে। কালকে ঈদ, কাল থেকে। হ্যাঁ এসব দেখো মা, মানে মা মেলা এনজয় করছে, আর তুই কি করছিস? কটা হলো? পরেরটা শুকনো দিও তো। তুই দেখ না না মোটামুটি না, একটু শান্তি পাওয়ার জো আছে। বাড়িতে এসে বসলাম, সাথে সাথে অর্ডার ঢুকেছে। আমি বাথরুমে গেছিলাম, বাথরুমে গিয়ে বেরিয়ে এলাম। যা মানে তুই বাথরুমে আমি আর সানন্দা করছি, আমি মরে গেছি। কথা বলছি, এরকম কৌটোয় করে কে রাখে? আমি রাখি কৌটো করে পকোড়া মেরে। আমাদের এরকম বাড়িতে এক কৌটো পকোড়া ম্যারিনেট করে থাকে। হ্যাঁ যখন দরকার হয় তখন আমরা বের করে খাই। কি মাতাল, কি মাতাল। মা এমনি এমনি খাই। ওই হলো চাট এরকম রেখে দেয়,
কৌটো ধরে, এরপর ওরকম বালতি করে রাখা থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা খুব ভালো। আবার এটা ফুরোলে আবার একটা মুরগি এনে রেখে দেবো ম্যারিনেট করে। ভিজে গেছে তো ভাই, তুই স্নানটা করে আয়, এসিটা পুরো চিল হয়ে গেছে। ঠিক আছে, আমি ওখানে টাইম কলে জল ভরছি, ওই জন্যই তো টাইম লাগছিল। এবার আমি করে আসি, তারপর তুইও যাবি, শান্তনু তো তারপর যাবে। হয়ে গেছে ব্যাস। আমি এখনো অব্দি চান করে উঠতে পারিনি। আমি চান করতে যাবো, কটা বাজছে তখন? কেউ যদি 2 ঘন্টা ধরে 15। আরে জল না বললে কি করে করবো? আমি 15টা থেকে ভাবছি স্নান করব। সেই তখনের অর্ডারটা এলো, সেই তখন থেকে আমি এখনো স্নান করে উঠতে পারিনি। হ্যাঁ, সব একসাথে আসে। পকোড়া ভাজা চলছে, আমি যাবো আবার স্নানে, আবার দিবি অর্ডার? আমি ঠিক স্নানে গেছি, স্নান করা শুরু করেছি, আবার অর্ডার এসছে। হ্যাঁ, এরা দুজন মিলে চলে গেছে, আমাকে তোয়ালে দেওয়ার কেউ নেই। আমি ভেজা গায়ে গোটা ঘর ঘুরে বেরিয়েছি। ইয়ে কি বলে, তবে এটার যে দেয়নি, ডেলিভারি পার্টনার তো দেয়নি। ওদিকে জোম্যাটোর আগের যে দুজন এসেছিল তারা বলছিল আজকে ডেলিভারি পার্টনার কম আছে। আমি স্নানে গেলেই আসে। আর আজকে কি ব্লান্ডার করেছি বলতো? দাদা এসেছিল ওপরের ইয়েগুলো সরাতে, আমাদেরকে বললো জামা কাপড় সরিয়ে দিতে। আমরা ভেজা জামা কাপড় গুলো তুললাম, তুলে আলনার উপরে দলা করে রাখলাম, রেখে চলে এলাম। আমরা ছাদে যেটা করিয়েছি, এইখান দিয়ে ফলস সিলিং লাগানো ছিল, এর নিচে একটা লেয়ার, এই যে এইগুলো সব ছিল, এগুলো আজকে ওই আমাদের যে দিদি রান্না করে তার হাজবেন্ড ফলস সিলিং এর কাজ করে, ভালো কাজ করে, হাতের কাজ বেশ ভালো, সেগুলো সব খুলে দিয়ে গেছে। মানে করেছে সিরিয়াসলি খুব ভালো, ক্লিন ভাবে ইয়ে করেছে, নিট করেছে ব্যাপারটা। আর কালকে এসে এগুলো পরিষ্কার করবে বলে এসে, তো সে যখন এসেছিল এইখান দিয়ে জামা কাপড় মেলা ছিল, সেগুলো ছিল সরিয়ে দিতে। সেগুলো এই যে এখানে ভুর করে রাখা এইভাবেই রয়েছে। এবার এগুলোকে আবার ধুয়ে যদি রোদে দেওয়া না হয়, তাহলে ওই ড্যাম্পের যে স্মেলটা হবে একটাও পড়া যাবে না। এই হচ্ছে আজকে আমাদের করা ব্লান্ডার। ইয়ে আছে, গ্রিন চাটনি আছে। এটা কি মোমোর চাটনি দিয়ে খাবি? ঝাল ঝালটা দিয়ে। ঠিক আছে, একটু নিয়ে নেবো কি? হ্যাঁ নিয়ে নে, সেটাই তো বললাম, ভালো লাগবে, ঝাল ঝাল হবে। পুরো লঙ্কা বাটা, ব্যাস আর না, এতেই কেটে দেবে শান্তনু। দিয়েছে ডেলিভারি পার্টনার, দিয়েছে তাও ভালো। রঞ্জন মাহাতো না, রঞ্জন মাহাতো থাকলেই বলতো আমার পাংচার হয়ে গেছে, আমি আধা ঘন্টা পরে আসবো। খাকি চালা, তুমি তো একটু রাইসটা ভালো খাও, তাই জন্য কাকিমা একটু বেশি করে পাঠিয়েছে। আরে রেখে দেবো জোর করে, শান্তনুদা যতটা পারবে শান্তনুদা খাবে। হ্যাঁ তুমি এত ভালো হয়ে গেলে কবে? গরম করার সময় ভালো কথা বলবে, জোর করে কেন দেবো? আর এটাকে আমি বলেছিলাম এই বাটিতে চাপ আছে, শুনে আমাকে পূজা বলেছে, কি বলেছে? পূজা বলেছে আমি পুরুষ জননাঙ্গ। মানে বাজে কথা বললে তো এখানে ইউটিউবে আবার ইয়ে দিয়ে দেবে, স্ট্রাইক দিয়ে দেবে। আর আধা ঘন্টা বাকি এখানে। খাবারটা গরম বসিয়েছি, যখন গরম করে নিয়ে খেতে খেতে দেখি। তাহলে তাই তো বললাম, দেখা কি করে দেখাবো? অন্য কিছু জানাবো, তখন এটা আমি ওয়েট করতে পারছি না। আচ্ছা, আজকে বহুদিন পর পূজা 11:30টার সময় খাচ্ছে। 11:30 হয়ে গেছে, উঠতেই পারছিলাম না। এবার কিছু একটা চালাবি, কিছু একটা দেখতে দেখতে খাই। অবভিয়াসলি হবে 11:30টা। এর 2 দিন ধরে শুরু হয়েছে মাথা ঘোরানো, গা গোলানো, বমি বমি ভাব। টক খাবি? টক আগের দিন আম্মা খাটানি টানানি করছিল। আমরা জোয়ান খাচ্ছি, জোয়ানি টক আছে। সময় কখনো 1 কৌটো মুড়ি খেয়ে ফেলছে। কিছু ভালো খবর থাকলে বল। তুই জানবি, আমি জানি না। ভালো খবর আছে ম্যাডাম? হ্যাঁ তুই জানবি, আমি কিছু জানি না। না হয় তোর কি মাথা গরম হয়ে যাচ্ছে মাঝে মাঝে, হুটপাট করে হচ্ছে তো, মুড এদিক ওদিক হচ্ছে তো, আপ অ্যান্ড ডাউন হয় হয়, এরকম সময় হয়। শান্তনুদা, এই সময় আমাদেরকে কিন্তু এক্সট্রা সাপোর্টিভ থাকতে হবে। তুমি তো সবসময় আছো। ডাক্তার ডাকবো? পূজা করবে না, এই তো কি বলতে হবে বল, একটু বলে দে কি বলতে হবে, বল না। হ্যাঁ, আজকে ব্লগটা এখানেই শেষ, দেখা হবে কালকে নতুন ব্লগে। টাটা।
বাচ্চা এখন 1:07। দেখ আমি করছি, এটা একটা অদ্ভুত একটা আচ্ছা আমরা একটা কমন এটা রেকর্ড করে রেখে দেবো, প্রত্যেকটা ব্লগের শেষে শুরুতে এটা জুড়ে দেবো। ঠিক আছে, শুরুতে করলে জুড়ে দেবো না একটা গুড মর্নিং দে না। বাজে 1:07 বাজে, এইমাত্র এই ট্রেনের অর্ডার বাসের অর্ডার সব দিয়ে আসলাম। হ্যাঁ এখন লাস্টের জন্য কি ছিল অর্ডারটা? চিকেন স্যান্ডউইচ আর ফিশ ফ্রাই। হ্যাঁ আজকের মতো এই ব্লগ সব শেষ। টাটা, গুড নাইট, দেখা হবে। ফোন নিয়ে যা।